কোরআনুল কারীমের মধ্যে সূরা মুলকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মৃত্যু এবং মানুষের হায়াত, এই দুইটা জিনিসকে আমি সৃষ্টি করেছি যাতে করে দুনিয়ার মানুষদের আমি পরীক্ষা নিতে পারি যে এই পরীক্ষার মধ্যে সবচাইতে কে ভালো রেজাল্ট করতে পারে, সবচাইতে সুন্দর আমল করতে পারে, সবচাইতে ভালো আমল কে করতে পারে, এইটা দেখার জন্য আমি রব্বুল আলামিন মউতকে এবং হায়াতকে সৃষ্টি করেছি। তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জীবন দান করেছেন, মৃত্যু দান করবেন, উদ্দেশ্য হচ্ছে একটা, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত বান্দেগি করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, দুনিয়ায় কেন পাঠিয়েছেন, কেন সৃষ্টি করেছেন? আমরা যদি কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করি, কোরআনুল কারীম তুমি বলে দাও কেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, কেন আমাদেরকে সৃষ্টি করেছেন? ওই সময় কোরআনুল কারীমে বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় পাঠিয়েছেন কেন? দুনিয়ার এই সমস্ত আরাম আয়েশ ভোগ করার জন্য নয়, দুনিয়ার রং তামাশার মধ্যে পড়ে থাকার জন্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করা। এটাই হচ্ছে মাকসাদ, এটাই হচ্ছে আসল উদ্দেশ্য। এই উদ্দেশ্য যখন আমরা পরিপূর্ণ করব, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের সমস্ত দরজাগুলো আমাদের জন্য খুলে দেবেন। কথা বলেন ঠিক কিনা?